إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله عز وجل في الموضع الآخر يا أيها الذين آمنوا كلوا من الطيبات ما رزقناكم واشكروا لله وإن كنتم إياه تعبدون فقال رسول الله صلى الله عليه وسلم عن حذيفة اليماني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام ألا يذكر اسم الله عليه রাহু মুসলিম। প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ বিধান পালনার্থে জুমার দিন এবং হজ্জের মাস জিলকদ মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানাধীন মুসমার বাইতুস সালাম জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহর সিজদায় শুকর স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম বর্ষিত সে রাসূলের প্রতি যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের শান্তির দ্বীন, যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রদ্ধেয় মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতে সূরা বাকারার 168 এবং 172 নং আয়াত এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় খাবার গ্রহণে নববী পদ্ধতি। আজকে আমরা জানব যে আমরা তো সবাই খাবার খাই, এমনকি যার প্রাণ আছে সেটা পশু পাখি হোক, জীবজন্তু হোক, অথবা মানুষ হোক কিংবা জিন হোক, শুধুমাত্র ফেরেশতা ব্যতীত পৃথিবীতে যেইটাই আছে প্রত্যেকটা জিনিসই খাদ্য গ্রহণ করে। তবে একজন মানুষ, একটা পশু পাখি, জড়বস্তু এবং মানুষের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। একটা গরু
সে চাইলে যখন যেরকম ইচ্ছা মতো সে খেতে পারে। গরুর জন্য কি হালাল হারাম আছে? মানে আপনার বাড়ির পাশে ধরেন মুজিবুর ভাই গরুর খামার করেছে, তার পাশে রফিক ভাইয়ের একটা খামার আছে। খামার বলতে সেখানে ধান লাগিয়েছে অথবা গম ভুট্টা লাগিয়েছে। তো কোনো কারণে গরুটা ছুটে এসেছে। এখন কি গরু বুঝবে ওইটা আমার জন্য খাওয়া হালাল না হারাম? এটা কি বুঝবে? এখন মুজিবুর ভাই যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে এই পাপটা তার উপর বর্তাবে, কিন্তু গরুর জন্য কি আদৌ পাপ বর্তাবে? অথবা ছাগল আপনার ধান খেতে খেয়ে ফেলেছে, আপনি জমিতে ঘাস লাগিয়েছেন, গরু যে খেয়ে ফেলেছে। আপনি গম ভুট্টা আলু গাছ লাগিয়েছেন, গরু খেয়ে ফেলেছে, ছাগল খেয়ে ফেলেছে। এই যে গরু খেয়ে ফেললো, ছাগল খেয়ে ফেললো, অথবা হাঁস মুরগি খেয়ে ফেললো, ওর জন্য কি হালাল হারাম আছে? ওর জন্য কি কোনো নীতিমালা আছে যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে? ওর যেটা রুচিতে বাঁধবে ও সেটা খেতে পারে। কিন্তু মানুষের জন্য আল্লাহ বোধোদয় দিয়েছে, জ্ঞান দিয়েছে যে এটা হালাল, এটা হারাম। এই জিনিসটা তোমার জন্য এই ওয়েতে যদি খাও, এই ওয়েতে গ্রহণ করো, তাহলে তোমার জন্য বৈধ। কারণ আমরা দুনিয়াতে যারাই আছি, বেঁচে থাকতে হলে আমাদের খাবার গ্রহণের প্রয়োজন আছে কি নেই? পৃথিবীতে শুধুমাত্র ফেরেশতাদের কোনো খাবার গ্রহণের দরকার নেই, কারণ তাদের ক্ষুধাও লাগে না, তাদের পেশাব পায়খানারও কোনো চাপ আসে না, অতএব তাদের খাওয়ারও প্রয়োজন নেই। কিন্তু ফেরেশতা ব্যতীত, শয়তান ব্যতীত পৃথিবীতে জিন বলেন, মানুষ বলেন, গাছপালা বলেন, প্রত্যেকটা জিনিসের খাদ্য প্রয়োজন আছে কি? এই যে আপনি যদি বলেন জড়বস্তু, যে মোবাইলটার চার্জ যদি আমি না দিই তাহলে কি মোবাইলটা চলবে? ধরেন আমার মোবাইলটা 5,500 MBPS ব্যাটারি, তার মানে একদিন যদি আমি চার্জ দিই 2-3 দিন ব্যবহার করতে পারি, এটা ওর খাদ্য। কিন্তু আমি যদি 3 দিন চার্জ না দিই, এই মোবাইলটা আমি ব্যবহার করতে পারবো? ঠিকই আমি 17,000 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছি, থাকবে, কিন্তু ওইটা আমি ব্যবহার করতে পারবো। এই যে ফ্যানটা, এখন যদি ইলেকট্রিসিটি চলে যায়, চলবে? তার মানে প্রত্যেকটা জিনিসের খাদ্যের প্রয়োজন আছে। কিন্তু মৌলিকভাবে আমি আপনি যে মানুষ, আমাদের খাদ্য গ্রহণের কিছু নীতিমালা আছে, কিছু নিয়ম আছে। যেই নিয়ম যদি আমরা ফলো করি, তাহলে খাবার খাচ্ছি আমার প্রয়োজনে, ওই খাবার খাওয়াটাই আমার আপনার জন্য ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলিমের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুসরণ করা জরুরি নাকি ঐচ্ছিক? মানে আপনি খাবার খাচ্ছেন, মসজিদে আসছেন, অথবা জিহাদ করতে যাচ্ছেন, সিয়াম রাখছেন, রাসূলের সুন্নাহ অনুসরণ করা জরুরি নাকি ইচ্ছা মতো করতে হবে? জরুরি। তো যতগুলো জরুরি কাজ আছে, এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার গ্রহণ করা। দেখেন, খাবার এমন একটা জিনিস, একদিনের 24 ঘন্টা আমরা 3 বার খাই, 4 বার খাই, 2 বার যদি নাও খাই, অন্তত একবার তো খাই। সারাদিন সিয়াম রেখেছি, সারাদিন খাবার খাই নাই, কিন্তু সাহারি এবং ইফতারিতে এক ঢোক পানি হলেও তো খাই। তার মানে খাবার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, এমনকি এর নীতিমালাও রয়েছে, নিয়ম রয়েছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নং সূরা বাকারার 168 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে তোমাদের জন্য যে হালাল জীবিকা রয়েছে, যে রিজিক রয়েছে, যে খাদ্য রয়েছে, সেগুলো খাও। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপনে শত্রু। দেখেন, আল্লাহ এখানে মৌলিকভাবে কয়েকটা শব্দ ব্যবহার করছে। প্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ এখানে শুধু ঈমানদারদেরকে বলে নাই, মানে দুনিয়াতে যত মানুষ আছে, সেটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান, সে যেই হোক না কেন, আল্লাহ সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দেখেন, আল্লাহ এখানে 2টা শব্দ ব্যবহার করেছে, একটা হালাল আর একটা তাইয়্যিব, পবিত্র। এই 2টার মধ্যে পার্থক্য কি? ওই যে আমরা যখন সকাল সন্ধ্যার জিকির করি, আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান
মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা, যে আল্লাহ আপনি আমাকে তাইয়্যিব পবিত্র রিজিক দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে হালাল এবং তাইয়্যিব দুইটা বলার কারণ কি? ধরেন আপনি টাকা দিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছেন, তো এই মাছটা আপনার জন্য বৈধ না অবৈধ? বৈধ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, এই খাদ্যটা আপনার জন্য বৈধ। কিন্তু আপনি মাছটা ফ্রিজে রেখেছেন, কারেন্ট চলে গেছে, আপনি খেয়াল করেন না, 2 দিন পর ফ্রিজ খুলে দেখেন যে আপনার যে ডিম ছিল, মাছ ছিল, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা আপনি হালাল টাকা দিয়ে কিনেছিলেন না হারাম টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। খাদ্যটা যখন কিনেছিলেন তখন সেটা পবিত্র তৈয়ব ছিল, কিন্তু এখন পচে গেছে, টাকাটা হালাল কিন্তু খাদ্যটা কি পবিত্র না? এটা কি বলা হয়? তৈয়ব। মানে হালাল টাকার খাদ্য, হালাল খাদ্য, তার যদি গুণগত মান নষ্ট হয়ে যায়, ওইটার হালাল বা তৈয়ব পবিত্র থাকে না। আপনি হালাল টাকা দিয়ে মদ কিনেছেন, ওইটা কি আদৌ আপনার জন্য হালাল এবং তৈয়ব? মানে মদ তো এটা জন্মগতই হারাম, যদিও আপনার টাকাটা হালাল, কিন্তু ওইটা আপনার জন্য হালাল না। আপনি হালাল টাকা দিয়ে বাজার থেকে আপেল, কমলা, খেজুর, কিশমিশ কিনে নিয়ে এসেছেন, বাড়িতে এসে দেখছেন যে ওটা পচে গেছে, তাহলে ওইটা যদিও আপনার জন্য হালাল ছিল, কিন্তু এখন ওইটা আপনার জন্য তৈয়ব বা পবিত্র না। বুঝতে পেরেছেন? মানে অনেক সময় হালাল জিনিস আমাদের জন্য অপবিত্র হয়েছে। হালাল জিনিস টাকা দিয়ে কিনেছি, কিন্তু তার গুণগত মান নষ্ট হয়ে গেছে, এটা আর আমাদের জন্য পবিত্র না। এই জন্য মুহাদ্দিসগণ বলেন যে পানি, বিশেষ করে যে আপনি অজু করবেন, গোসল করবেন, এই পানিটার যদি আপনি দেখেন যে 1/3 নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে যে আপনি পুকুরের পানি, এগুলো তো ময়লা আবর্জনা থাকে, মরা পশু পাখি পেশাব পায়খানা থাকে, এরপরে ওইটা আমাদের জন্য হালাল না হারাম? অজু করা বৈধতা রয়েছে। এই যে আমরা নদীর পানি, পুকুরের পানিতে যে গোসল করি, এর মধ্যে নাপাকি থাকে না? কিন্তু নাপাকির পরিমাণ কম, এই জন্য আমাদের জন্য বৈধ। কিন্তু এমন যদি হয় যে 1/3 নাপাকি আছে, মানে ধরলেন 300 লিটার পানি আছে, এর মধ্যে 100 লিটার পানি নাপাক, তাহলে ওই পানি দিয়ে আপনার গোসল বা ওযু করা বৈধ। সামান্য 300 লিটার পানির মধ্যে, উদাহরণ দিচ্ছি, 300 লিটার পানির মধ্যে 10 লিটার 5 লিটার নাপাকি আছে, তাহলে ওইটা আপনার জন্য বৈধ। বিশেষ করে পুকুরের ক্ষেত্রে যদি দেখেন অনেক পানি, সামান্য নাপাকি থাকলে সেটা বৈধ। আবার প্রবাহিত পানি, নদীর পানি, সমুদ্রের পানি, বর্ষার পানি, এর মধ্যে যদি নাপাকি থাকে কম পরিমাণ, যদিও নাপাকি আছে, এরপরে ওইটা দিয়ে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এইবার আল্লাহ ঈমানদারদের বলছেন, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবা, তোমাদের জন্য যে পবিত্র খাদ্য আমি আল্লাহ দিয়েছি, সেই সমস্ত খাদ্য খাও। মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য যে জীবিকা দিয়েছি, যে রিজিক দিয়েছি, যে খাদ্য দিয়েছি, এর মধ্যে তোমাদের জন্য যেটা তাইয়্যিব পবিত্র হালাল, এইটা খাও। এরপরে কি করবে? আশকুরুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আসলেই আল্লাহর ইবাদত করো, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা হতে চাও, তাহলে তোমার উচিত খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে কি করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। এবার আসি আমরা খাবার গ্রহণে গুরুত্ব, তো আমরা বুঝলাম মোটামুটি। তো খাবার যদি আমরা খাই, তাহলে কি এর নিয়ম রয়েছে, কি পদ্ধতি রয়েছে, কোন তরিকাগুলোতে আমরা খাদ্য খেতে পারি? আপনি জমিতে কাজ করেন, কৃষক মানুষ, এই যে আমরা যে ধান কাটি, শিক্ষকতা করি, চাকরি করি, এটা কি ইবাদত নাকি দুনিয়ার জন্য করি? দুনিয়ার জন্য। কিন্তু আপনি যদি হালাল ওয়েতে করেন, এই দুনিয়ার জন্য যে কাজটা করছেন, এইটাই আপনার জন্য ইবাদত হতে পারে। সুবহানাল্লাহ। রাসূল ইসলামকে সাহাবীরা বলছেন, ওই যে ধনী মানুষ যারা, এরা তো অনেক দান সাদকা করছে, এরা জান্নাতে চলে যাবে আমাদের চাগে, সহিহ মুসলিমের হাদিস। তো রাসূল ইসলাম এবার বলছেন যে ওদের টাকা পয়সা বেশি, দান করেছে বেশি, জান্নাতে যাবে আগে আগে। তো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজকে নিষেধ করো, এইটা তোমাদের জন্য সাদাকা সমতুল্য। সুবহানাল্লাহ।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলছেন যে তুমি যদি তোমার পরিবারের জন্য ব্যয় করো বৈধভাবে, হালাল প্রয়োজনে যদি ব্যয় করো, এটাও তোমার জন্য ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমার স্ত্রীর একটা শাড়ি কাপড় প্রয়োজন, আমি এটা কিনে দিলাম। আমার ছেলে স্কুলে পরে একটা স্কুল ব্যাগ কিনে দিয়েছি, খাতা কিনে দিয়েছি, কলম কিনে দিয়েছি, ঈদের সময় জামা কাপড় কিনে দিয়েছি, এইটা আবার ইবাদত কেমন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যেটা দিয়েছো এইটা যদি ওরা অবৈধভাবে করতো তাহলে কি হতো? আপনার স্ত্রীর একটা কাপড় প্রয়োজন, একটা বোরখা প্রয়োজন, আপনি দেন না, চুরি করে নিয়ে এসেছে, তাহলে এটা নেকির কাজ করবো না পাপের কাজ? পাপের। কিন্তু আপনি বৈধভাবে ইনকাম করে যদি নেকির উদ্দেশ্যে নিয়ে সেটা করেন, যদি অপচয় অপব্যয় না হয়, তাহলে এইটা আপনার নিয়তের কারণে নেকি পেয়ে যেতে পারেন। তাহলে দেখেন আপনি, আমরা আমাদের স্ত্রীর জন্য, পরিবারের জন্য যেটা ব্যয় করছি, এটা যদি আমরা বৈধভাবে করি, হালাল টাকা দিয়ে করি, অপচয় অপব্যয় না করি, আমার যদি নিয়ত ঠিক থাকে, তাহলে ওইটার কারণে আমি নেকি পেতে পারি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি তোমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করো, ফিজিক্যাল সম্পর্ক করো, এটাও তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ যেটা তোমার কল্যাণ, মানুষের কল্যাণ, দেশ এবং জাতি এবং দশের কল্যাণ, এইটাই তোমার জন্য নেকি হতে পারে, সাদাকা হতে পারে, যদি তোমার নিয়তটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা যেই কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের এই ক্লাস ঠিক রাখতে হবে, আর আমাদের নিয়ত থাকতে হবে যে আমি নেকির উদ্দেশ্যে করছি। তাহলে আপনি আপনার স্ত্রীর জন্য ব্যয় করেন, আপনি কৃষক মাঠে কাজ করেন, আপনি শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, অথবা আপনি ব্যবসায়ী ব্যবসা করছেন, হালাল ভাবে যদি ব্যবসা করেন, আল্লাহর ফরজ ইবাদত করেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, তাহলে প্রত্যেকটা কাজই আমার আপনার আমল নামায় নেকি হিসাবে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলের পদ্ধতি অনুযায়ী করে থাকি। বিশেষ করে আপনি সিয়াম, এটাকে আমাদের সারা বছরই পালন করতে হয়। সালাত, এটা তো দিনে 5 ওয়াক্ত 5 বার পালন করতে হয়। আর বিশেষ কারণবশত যারা অসুস্থ, যাদের জ্ঞান নেই, এগুলো মাপ আছে। অথবা মহিলাদের কারণবশত হায়েজ নিফাসের কারণে মাপ আছে। যাকাত বছরে একবার দিতে হয়, হজ যদি ফরজ হয় জীবনে একবার, যাকাত যদি ফরজ হয় জীবনে একবার, সিয়াম জীবনে প্রত্যেক বছরে একবার। কিন্তু খাদ্য এমন একটা জিনিস, খাদ্য কি এমন যে শুধু মুসলিমই খায়, অমুসলিমরা খাদ্য খায় না? খাদ্য কি এমন শুধু সুস্থ মানুষ খায়, অসুস্থ মানুষ খায় না? সুস্থ অসুস্থ কেন, আপনি আইসিইউতে আছেন, এরপরে আমাদের খাদ্য দেয় না? সেটা পেটের মাধ্যমে হোক, ইনজেকশন দিয়ে হোক, নাকের মাধ্যমে হোক, যে কোনো ওয়েতে আমাকে আপনাকে খাদ্য গ্রহণ করতেই হবে। তার মানে একজন মানুষের জীবনে অত্যাবশ্যকীয় একটা জিনিস, সেটা হচ্ছে খাদ্য গ্রহণ করা। এই খাদ্য গ্রহণ করা যেহেতু আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, এইটা যদি আমরা সুন্নাহ পদ্ধতি অনুযায়ী করতে পারি, তাহলে এই খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা ইবাদতের নেকি পেতে পারি। সুবহানাল্লাহ। এমনকি আমরা শারীরিক এবং মানসিক ভাবেও আমরা সুস্থ থাকতে পারি। খাদ্য গ্রহণের যতগুলো সুন্নাহ রয়েছে, এর মধ্যে প্রথম সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহ বলে খাও। আমরা শুধু খাদ্য গ্রহণ না, প্রত্যেকটা কাজ যখন করব তখন কার নাম নিয়ে করব? বিসমিল্লাহ। কিন্তু আমরা অনেক সময় কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম। খাদ্য খাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কাজ শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে। যেরকম আমি আগে ফেনীতে ছিলাম 2-3 বছর আগে, খেজুরের দোকানে গিয়েছি, দোকানদার প্রথম বিক্রি করছে আমার কাছে, তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি বললাম যে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না, শুধু সামিল্লাহ, বিসমিল্লাহ। তো বলছে যে মানুষ ইসলাম ছোট করতে করতে না জানি কবে বলবে যে কিছুই করতে হবে। দেখ, রাসূল ইসলাম বলেছেন যে যে কোনো ভালো কাজে কি বলতে হবে? সামিল্লাহ, মানে আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম কি? বিসমিল্লাহ। মৌলিক ভাবে 2টা কাজ করতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। এক, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, অর্থাৎ লেখাপড়া যখন, পড়ালেখা যখন শুরু করবেন, শুধু তখন আপনাকে বিসমিল্লাহ লিখতে হবে। আপনি যখন কোরআন তিলাওয়াত শুরু করেছেন, সালাত শুরু করেছেন, তখন কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
যখন আপনি চিঠি লিখবেন বা লেখা শুরু করবেন তখন কি লিখবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আপনি যে কোনো ভালো কাজ শুরু করবেন তখন কি বলবেন? সামিল্লাহ, মানে বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ, এমনকি আমরা যে টয়লেটে যাওয়ার দোয়া বলি, এখানেও কিন্তু বিসমিল্লাহ বলাটা জরুরি। অনেকে বলবেন যে টয়লেটে যাবো বিসমিল্লাহ বলতে হবে। জি, টয়লেটে যাওয়ার পরে বলতে হবে। যাওয়ার আগে আগে বিসমিল্লাহ বলবেন, এরপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যখন দোয়াটা বললেন, টয়লেটে যাওয়ার দোয়া, তখন কি হয়? শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারে। কিন্তু আপনি যখন বিসমিল্লাহ বলবেন তখন শয়তানের চোখ বন্ধ হয়ে যাবে। আপনি টয়লেটে যাওয়ার যখন দোয়া বলেছেন, শয়তান ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনাকে দেখতে পাবে। নাউজুবিল্লাহ। মানে শয়তান যদি আমাদের গোপন অঙ্গগুলো দেখে, সে মনে মনে ভালো দোয়া করবে। কিন্তু আপনি যখন বিসমিল্লাহ বলবেন তখন শয়তানের চোখের উপর আল্লাহ একটা পর্দা দিয়ে, ও দেখতেও পাবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। সুবহানাল্লাহ। বিশেষ করে টয়লেটে নারীদেরকে, মহিলাদের বেশি অসুখ বিসুখ হয়, জিন আচর করে। কারণ মহিলারা টয়লেটে যাওয়ার সময় দোয়া করে না, এরপরে তারা নাপাক বেশি থাকে। মৌলিকভাবে তিনটা সময় মানুষকে বেশি আসর করে। এক, যখন আমরা ইস্তেঞ্জা করি, পেশাব পায়খানা বা গোসলখানায় থাকি। দুই, মানুষ যখন খুব বেশি আনন্দিত হয়। তিন, মানুষ যখন খুব বেশি চিন্তান্বিত হয়, কষ্ট পায়, হতাশ হয়, এই সময় জিন বা শয়তান আসর করে। ওই যে দেখেছেন না, গতকালকের ঘটনা, সম্ভবত বাংলাদেশের পুলিশের একজন এসপি আত্মহত্যা করেছে। যদিও সে পারিবারিক বিভিন্ন কারণে এটা হয়েছে, এটা হয়, এটা মানুষের, আমার আপনার সবার ক্ষেত্রে এটা হয় স্বাভাবিক। বিয়ের পরে না পারে মায়ের কাছে ভালো হতে, না পারে স্ত্রীর কাছে ভালো হতে, তাই বলে আত্মহত্যা করা ইসলাম কোনো সময় সাপোর্ট করে। কারণ এটা হচ্ছে একজন ব্যর্থ মানুষের পরিচয়, যে আমি দুনিয়াতে কিছুই করতে পারলাম না, অতএব আত্মহত্যা। মানে দুঃখ কষ্ট নিয়ে আপনাকে আমাকে চলতে হবে, যতটুকু পারা যায় আমাদের ন্যায়ের সাথে, ইনসাফের সাথে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে। এই শয়তান, ধরেন সে বিভিন্ন ভাবে চিন্তাগ্রস্ত ছিল, এই সময় শয়তান আচর করেছে যে তুই আত্মহত্যা কর, তোর সমাধান হয়েছে। এই জন্য চিন্তা, বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় দোয়া করার চেষ্টা করি। বিশেষ করে যখন খুব চিন্তাগ্রস্ত হবে, তখন আমরা কি করি? নেটটা অন করে ইউটিউব, ফেসবুক স্ক্রলিং করি। আপনি দেখবেন আপনার এই মাইন্ডের সাথে ফেসবুক, ইউটিউব, গুগল এমন ভাবে সেট আপ করা আছে, আপনি যেইটা চিন্তা করবেন ফেসবুকে স্ক্রল করে দেখবেন ওইটাই মেসেজ আসবে। আসে না? আপনি চিন্তা করছেন যে কথার কথা আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, চিন্তা করছেন যে কি হবে কি হবে, একটু পরে ফেসবুকে ঢুকে দেখছেন ওই রকম মেসেজ আসে। একটু আগে আপনি একটা মানুষকে গালি দিয়েছেন, দেখবেন যে ওই ধরনের পোস্ট বা ভিডিও গুলো আসতে থাকে। আসে না? অথবা আপনি জান্নাত জাহান্নামের কথা চিন্তা করছেন, ইউটিউব, ফেসবুকে যে দেখবেন ওরকম ভিডিও আসে না? তো তার মানে আপনি যখন চিন্তাগ্রস্ত, আপনি স্ক্রলিং করতে করতে আরো যখন ভিডিও গুলো দেখবেন, আরো যখন স্ট্যাটাস গুলো দেখবেন, আপনাকে শয়তান আরো ভর করবে, তখন আপনি অবৈধ পথে পাবেন। এই জন্য চিন্তা করবেন, যখনই চিন্তাগ্রস্ত হবেন সঙ্গে সঙ্গে সমস্ত ইলেকট্রিক ডিভাইস অফ করে ওযু করে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ আপনি শুয়ে শুয়ে বালিশ ভিজিয়ে কোনো লাভ নেই। আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহর কাছে হাত তুলে কান্না করেন, দেখবেন আল্লাহ সলিউশন দিয়ে দিবেন। কিন্তু যখনই আপনি ইউটিউব, ফেসবুক থেকে সমাধান বের করার চেষ্টা করবেন, ভালোর চেয়ে হিতে বিপরীত খারাপ কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বলছিলাম যে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2017 নম্বর হাদিসে বলছেন, হুযায়ফাতুল ইয়ামান থেকে বর্ণিত, যে ইন্না শাইতান ইস্তাহিল্লুত তাআমা, নিশ্চয় শয়তানের জন্য ওই খাদ্যটা হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়। আল্লাহ ইয়াজকুরুল্লাহ আলাইহি, যে ব্যক্তি কোনো খাদ্য খেয়েছে কিন্তু বিসমিল্লাহ বলে নাই, ওই খাদ্যটা শয়তানের জন্য বৈধ হয়েছে। মানে আপনি সারাদিন কষ্ট করে ইনকাম করে বৈধ টাকায় খাদ্য কিনেছেন, ওই খাদ্যটা কার জন্য হালাল হচ্ছে? শয়তানের জন্য। তো শয়তানের জন্য যদি হালাল হয়, আল্লাহ অনেক বরকত দিবে না? বরকত দিবে না? বরকত উচিত। এই জন্য কি করতে হবে? আমাদের বিসমিল্লাহ বলতে হবে।
যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তখন কি করবেন? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যে কোনো ভালো কাজে আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন তখন কি বলতে হবে? বিসমিল্লাহ, আমার সাথে বলুন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আবার বলেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মানে আল্লাহর নামে শুরু এবং শেষ করছি। যদি এই দোয়াটুকু মনে নাও থাকে তাহলে বাংলাতে বলবেন যে আল্লাহর নামে শুরু এবং শেষ। এটা মনে থাকবে না ইনশাআল্লাহ। মানে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এই দোয়াটা আমরা বলবো ইনশাআল্লাহ। এরপরে খাবার খেতে হবে ডান দিক থেকে। কোন দিকে? যে কোনো ভালো কাজ আমরা ডান দিক থেকে শুরু করি। কোন দিক থেকে? ডান দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2020 নম্বর হাদিসে বলছেন, লা ইয়াকুলুনা আহাদুকুম মিনকুম শিমাল, তোমাদের মধ্যে কেউ যেন তার বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ না করে, তার বাম হাত দিয়ে কোনো কিছু, লা ইয়াকুলনা ওয়ালা ইশরাবান্না, কিছু পান না করে, কিছু না খায়। কেননা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, কেননা শয়তান তার বাম হাত দিয়ে খায় এবং পান করে। ওয়ায়াশরাবান্না বিহা, এবং শয়তান তার বাম হাত দিয়ে পান করে। তার মানে বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ করা, পান করা কাদের অভ্যাস? কিন্তু আমরা মনে করি যে বাম হাত দিয়ে খাওয়াই মনে হয় এটা আধুনিকতা, এটাই মানে স্টাইল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যে ডান হাত দিয়ে খাও। দেখেন, বাম হাত দিয়ে আমরা ভালো কাজ করি না খারাপ কাজ করি? টয়লেট পরিষ্কার করি, নাক পরিষ্কার করি, এখানে কথার কথা একটা নাপাকে পড়ে আছে, ডান হাত দিয়ে উঠাবেন না বাম হাত? তো এই হাত দিয়ে যদি আপনি খান, এই জিনিসটা খুব ভালো দেখায় নাকি খারাপ দেখায়? এগুলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য যে ওরা বাম হাত দিয়ে খায়। এমনকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ডান হাত দিয়ে যদি আমরা পান করি, প্রথমত আপনি বাম হাত দিয়ে পান করবেন, দেখবেন যে পানি পান করছেন গ্লাস দিয়ে, দেখবেন ওই পানিটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি দেখবেন যে আধুনিক বিজ্ঞান বলে যে অনেকে আছে না যে বাম হাত দিয়ে কাজ করে, বাম পা দিয়ে ফুটবল খেলে, চলে, এদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেশি। কারণ আমাদের সমাজে সবকিছু কোন দিক দিয়ে হয়? ডান দিক দিয়ে হয়। কিন্তু একজন ডান দিক দিয়ে চলছে, কেউ যদি বাম হাত দিয়ে কিছু করতে চায়, মানে আমি ডান হাত দিয়ে, ধরেন রফিক ভাই ডান হাত দিয়ে খাদ্য খায়, আমি ডান হাত দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যদি আমাকে বাম হাত দিয়ে দিতে চান, আমি তো ডান হাত দিয়ে নিতে চাই, ওই জিনিসটা পড়ে যাওয়া বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না? কারণ বাম হাত তো দুর্বল। ওই যে বাস থেকে যখন নামে, ড্রাইভার কোন পা আগে দিতে বলে? ডান পা না বাম পা? কোন পা? বাম পা। কি জন্য? কারণ ডান পায়ে শক্তি বেশি। আপনি যদি আগে ডান পা দিয়ে নামেন, দেখবেন উল্টে পড়ে যাবে। কি জন্য? আপনি যখন বাম পা দিয়েছেন আগে, এবার বাম পা থেকে ডান পায়ের শক্তি বেশি, ডান পা আপনাকে শক্ত করে আটকিয়ে রাখে। তো এই জন্য টয়লেটে গেলে কোন পা দিতে হবে আগে? বাম পা। কি জন্য? টয়লেটে অনেক সময় পিছলে হয়ে যায়, যখন বাম পা পিছলে যাবে, ডান পা আপনাকে শক্ত করে আটকিয়ে রাখে। বুঝতে পেরেছেন? আবার টয়লেট থেকে বের হওয়ার সময় আগে ডান পা দিয়ে বের হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোনো ভালো কাজ কোন হাত দিয়ে শুরু করবো? এরপরে খাবো যখন, তখন নিজের কাছ থেকে খাবো। অনেক সময় এমন আছে আমি খাচ্ছি যে এই পাশে গোস্ত, এই পাশে মাছ, তো গোস্তর কাছ থেকে আমি খেতে থাকি, এই পাশে খেতে থাকি, মাঝখান থেকে খেতে থাকি না। আপনি খাবেন আপনার কাছ থেকে, ডান দিক থেকে আস্তে আস্তে খাবার গ্রহণ করতে থাকবেন, ডান দিক থেকে খাওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সহিহ বুখারীর 5376 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গুলাম কুল মিন ইয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও, ওয়ালা ইশরাবান্না বিশিমালি, তুমি বাম হাত দিয়ে খেও না, এমনকি তুমি খাবার খাও তোমার কাছ থেকে, ডান দিক থেকে। এই জন্য খাবার যখন খাবো বিসমিল্লাহ বলে খাবো, ডান হাত দিয়ে খাবো, নিজের কাছের থেকে খাবো। এরপরে খাবার মাঝখান থেকেও খাওয়া যাবে, কারণ বরকত নাজিল হয় প্লেটের মাঝখানে। কোথায়? মনে রাখবেন যে খাবারে বরকত কোথায় নাজিল হয়? প্লেটের মাঝখানে। তিরমিজির 1805 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাখাতু আদি, খাদ্যর মাঝখানে বরকত নাজিল হয়। ফাকুলু মিনাল
হাফিতাইহি ওয়ালা তাকুল মিন আসির, তোমরা যখন খাদ্য খাবে তখন সাইড থেকে, ডান দিকে, এক পাশ থেকে খাবে, মাঝখান থেকে খাবে না। কেননা মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে। সুবহানাল্লাহ। আবার খাদ্যের আরেকটা সুন্নাহ, 3 আঙ্গুল দিয়ে খাও। যদিও এটা আমারও ভুল হয়ে যায় বা অনেকে আমরা জানি, 3 আঙ্গুল কি, যে বৃদ্ধমা আঙ্গুল, এরপরে তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল। যদি আমরা এটা শাহাদা আঙ্গুল বলি, এটা হচ্ছে বৃদ্ধমা, তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল। এই 3 আঙ্গুল দিয়ে খাওয়া সুন্নাহ। কি জন্য? কারণ আপনি যখন এই 5 আঙ্গুল দিয়ে খাবেন, অনেকে খেতে খেতে ভাত এমন ভাবে মাখায় যে এই পর্যন্ত উঠেছে, এটা দেখতেও দৃষ্টিকটু, প্লাস এটা সুন্নাহ বিরোধী কাজ। আপনি যখন 3 আঙ্গুল দিয়ে খাবেন তখন কি খাবার অনেক বেশি খেতে পারবেন? 3 আঙ্গুল দিয়ে আপনি চাইলে এতগুলো খাবার উঠাতে পারবেন? আপনি চাইলেও, ওই দেখেন না একটা বয়ম আছে, ছোট বাচ্চাদের যখন বলা হয় বয়মের মধ্যে থেকে তোমার যতগুলো ইচ্ছা চকলেট বের করো, তো হাত তো এইভাবে ঢুকাবে, কিন্তু টান দিয়ে কি অনেকগুলো বের করতে পারে? বোতলের মুখ তো ছোট, বের হয় 2-4। তো ঠিক আপনার হাত যখন এইভাবে দিবেন অনেক খাদ্য উঠে আসবে, কিন্তু 3 আঙ্গুল দিয়ে যতই আপনি বেশি ধরেন শেষে অল্প ভাতই উঠবে। তাহলে প্রথমত আপনি চাইলেও বেশি উঠাতে পারবেন না, মানে অপচয় হবে না। আর আপনি যখন বেশি উঠাবেন ভাত বেশি পড়বে না। আর যখন 3 আঙ্গুল দিয়ে, প্রথম প্রথম একটু কষ্ট হবে, আমারও ভুল হয়ে যায়। তো এইভাবে যখন উঠাবেন ভাত অল্প উঠবে, মানে যে কোনো খাদ্য অল্প উঠবে, অল্প নষ্ট হবে। এর জন্য আমরা চেষ্টা করবো কয় আঙ্গুল দিয়ে খাওয়া? এই 3 আঙ্গুল দিয়ে, ইনশাআল্লাহ। এরপরে খাবার খেতে গিয়ে যদি খাবার পড়েছে, সে খাবারগুলো তুলে খাওয়া উচিত। আমরা তো মনে করি যে আমরা রেস্টুরেন্টে, হোটেলে খাই, খাবার তো হাত দিয়ে দূরের কথা, চামচ দিয়ে খাই। এটাকে আমরা আধুনিকতা মনে করি যে হাত দিয়ে খাবো, 5 তারকা হোটেল, এই দামি হোটেল, এত টাকা দিয়ে খাচ্ছি, হাত দিয়ে খেলে মানুষ খেত বলে, এরকম না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে আঙ্গুল হাত দিয়েই খাও। এমনকি খাওয়ার পরে দুনিয়ার কে কি মনে করলো এটা দেখার বিষয়। আপনার ভাত পুড়ে গেছে, আপনি উঠিয়ে খান। যদি দেখেন ময়লা আছে, তাহলে ওটা মুছে হোক বা ধুয়ে হোক, সেটা আপনি খাবেন। এইটা সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জানো না খাদ্যের কোন অংশে বারাকা রয়েছে, ওই পড়ে থাকা খাদ্যগুলোই বরকত রয়েছে হয়তো। এই জন্য যে খাদ্যগুলো পড়ে থাকবে এগুলো তোমরা তুলে খাবে, কেননা ওই খাদ্য যদি শয়তান গ্রহণ করে তাহলে তোমার বরকত নষ্ট হয়ে যাবে। এমনকি আমরা খাবার খেতে গেলে অনেক সময় খাবারের মধ্যে ফু দিয়ে খাই না, চা বা গরম জাতীয় জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গরম জিনিস খেতে নিষেধ করে। চাইটা তো আমরা গলা বা শরীরের উপকারের জন্য খাই, কিন্তু খুব গরম ভাত অথবা গরম রুটি, গরম তরকারি, এটা খাওয়া শরীয়তে নিষেধ রয়েছে, যে একটু ঠান্ডা করে খেতে হবে। কারণ বেশি গরম খাদ্য খেলে আপনার জিহ্বা পুড়ে যেতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। আবার অনেক সময় আমরা কি করি, খাবারটা ফুক দিয়ে খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে যে তোমরা গরম খাদ্য খেও না, এবং কি ফুক দিয়ে খেও। যদি ফুক দিয়ে খাই তাহলে কি আমরা অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই। কিন্তু আপনি যখন চায়ের মধ্যে ফুক দিলে আপনার কার্বন ডাই অক্সাইড মানে রোগ জীবাণু, এই যে আমি যখন টান দিই, ঠান্ডা জিনিস নিচ্ছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছি, গরম হাওয়া বের হচ্ছে না, কার্বন ডাই অক্সাইড। এইটা যখন রোগ জীবাণু আপনার প্লেটের মধ্যে পড়বে, আপনার অসুখ বিসুখ হবে না, সুস্থ হবে? অসুখ বিসুখ হবে। তো আধুনিক বিজ্ঞান বলে এটা ক্ষতিকর। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ খাবার খাচ্ছে, চেষ্টা করতে হবে যে দুধ পানি গ্লাসগুলো ঢেকে রাখে। যদি তার মধ্যে কোনো মশা বা মাছি পড়েছে, কোনো মাছি পড়ে গেছে, এখন আপনি কি করবেন? পানিটা ফেলে দিবেন? দুধটা ফেলে দিবেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো খাদ্যের মধ্যে মাছি যদি পড়ে যায়, তাহলে ওই মাছির আরেক ডানা পুরোটাই ওর মধ্যে ডুবিয়ে দিন। কেননা মাছি দেখবেন যে এক ডানা ডুবাবে, যখন পানিতে পড়বে খেয়াল করবেন, আজকে খেয়াল করবেন, একটা মাছি ধরে পানিতে ছেড়ে দিবেন, দেখবেন ওই এক ডানা ডুবাবে আর এক ডানা উপরে রাখবে, এরকম রাখে না? কারণ ও যেই ডানাটা ডুবিয়েছে ওইটার মধ্যে রোগ জীবাণু, আর আরেকটা যেটা উপরে আছে ওইটার মধ্যেই শিফা। সুবহানাল্লাহ। আপনি কি করবেন? ধরে আরেকটা ডানা ওর মধ্যে ডুবিয়ে দিবেন, তাহলে ও যে একটু আগে রোগ জীবাণু দিয়েছিল, ওই আরেকটা ডানা ডুবানোর কারণে ওই রোগ জীবাণুগুলো নিষ্কাশন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এটা আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য খাওয়ার ক্ষেত্রে এই সুন্নাহ মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে খাবার গ্রহণের সময় আমরা অনেক সময় হেলান দিয়ে খাই। আমরা তো মনে করি যে কফি খাচ্ছি, চা খাচ্ছি, রাজকীয় খাবার, হেলান দিয়ে এক পা উঁচু করে খাবার না খেলে কেমন? হেলান দিয়ে খাবার খাওয়া এটা নিষেধ। রাসূল ইসলাম বলছেন অহংকারীদের খাওয়ার অন্যতম নিদর্শন হচ্ছে হেলান দিয়ে খাওয়া। আপনি চায়ের স্টলে বসেছেন, দোকানে বসেছেন, অথবা চেয়ারে বসে আপনি হেলান দিয়ে খাচ্ছেন, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, এমনকি এটা হাদিসেও নিষেধ রয়েছে। রাসূল ইসলাম বলছেন লাআকুলু মুত্তাকিআন, তোমরা আমরা হেলান দিয়ে খাবার খাই না। আবু দাউদ 3769 নম্বর হাদিস। এমনকি উপর হয়ে খাবার খাওয়া যায়। অনেক সময় আমরা শুয়ে শুয়ে খাবার খাই, যে শুয়ে শুয়ে বাদাম খাচ্ছি, চানাচুর খাচ্ছি, মুড়ি খাচ্ছি, শুয়ে আছি, পত্রিকা পড়ছি, আমি খেতেই আছি, এটাও নিষেধ রয়েছে। রাসূল ইসলাম উপর হয়ে খেতে নিষেধ করেছে। ইবনে মাজাহ 3370 নম্বর হাদিস। এমনকি জগ বা কলসি এই জাতীয় জিনিসে মুখ লাগিয়ে খাবার খেতেও রাসূল ইসলাম নিষেধ করেছে। আপনি জগ দিয়ে পানি খাচ্ছেন, এইভাবে মুখ লাগিয়ে খেতে পারবেন, অথবা পুরো কলসে আপনি ঢক ঢক করে মুখ লাগিয়ে পানি খেতে পারবেন। কি হবে? প্রথমত যে আপনি জগ, হয়তো আপনি মনে করেছেন যে এটার ওয়েট 1 কেজি, হঠাৎ করে আপনি খাচ্ছেন, দেখবেন পানি পড়ে যাচ্ছে, অপচয় হবে। দ্বিতীয়ত আপনি ওইখানে মুখ লাগালেন, আর একজনের খেতে অরুচি হতে পারে। যদিও আমরা বোতলে পানি পান করি, তো এটা খাওয়া যদিও বৈধতা রয়েছে, তবে উত্তম হচ্ছে গ্লাস জাতীয় জিনিসে পানি পান করা। তো এই জন্য চেষ্টা করতে হবে আমাদের গ্লাস বা এই জাতীয় জিনিসে পানি পান করা। তবে অনেক সময় আমরা কি করি যে আমি পানি পান করলাম, একটা গ্লাসে এক ঢোক পান করেছি, এই পানিটা ফেলে দিচ্ছি। বরং কারো যদি রুচি হয় তাহলে বাকি পানিটা পান করে দেবে, কারণ ওই পানির মধ্যেও বরকত থাকতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করতে হবে, যদি কারো অরুচি হয় সেটা ভিন্ন কথা, তবে চেষ্টা করবো। অনেকে বলবে যে রোগ জীবাণু হতে পারে, রোগ জীবাণু দেওয়ার মালিক তো আল্লাহ। কারণ রাসূল ইসলাম বলছেন যে রাসূল ইসলাম যেখানে মুখ লাগিয়ে খেতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই মুখ লাগিয়ে খেতেন। সুবহানাল্লাহ। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল ইসলাম একটা হাড্ডি খেয়ে রেখে দিতেন, রাসূল ইসলাম জিহ্বা লাগাতেন, কামড় দিতেন, আমি ওইখানেই জিহ্বা লাগিয়ে চুষে চুষে ওই হাড় বা গোশত খেয়ে নিতাম। সুবহানাল্লাহ। এতে পরস্পরে মহব্বত বৃদ্ধি হয়, পাশাপাশি আল্লাহ বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর পানি পান করার সময় 3 নিঃশ্বাসে পান করতে হবে। কয় নিঃশ্বাস? 3 নিঃশ্বাস। আপনি যখন গ্লাস হোক, বোতলে হোক, যখন ঢক ঢক করে পান করবেন, পান করতে গেলে কি হবে? আপনার নাকের নিঃশ্বাসটা গ্লাসে বা বোতলের মধ্যে যাবে না, এতে রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যখন বিসমিল্লাহ বলে পান করবেন, এক ঢোক পান করবেন, পান করার পরে আবার মুখের কাছে গ্লাস রাখতে হবে, বিসমিল্লাহ বললেন। পানি পান করার নিয়ম মৌলিকভাবে 5টা। কয়টা? 1 নম্বর, প্রথমত ডান হাত দিয়ে গ্লাস ধরতে হবে, কোন হাত? এরপরে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? 2 নম্বর বসতে হবে। 3 নম্বর বিসমিল্লাহ বলতে হবে। 4 নম্বর 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। কয় নিঃশ্বাস? 5 নম্বর পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তবে 3 নিঃশ্বাসে পানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি পান করলেন, আবার সরিয়ে আবার পান করছেন, এরকম। আপনি পান করলে গ্লাস এই দিকে সরাবেন, যাতে নিঃশ্বাস গ্লাসের ভিতর না যায়। আপনি যদি মুখ থেকে সরিয়ে আবার সামনে রাখেন, তাহলে তো নিঃশ্বাস পড়েই গেল, রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে। খেয়াল রাখবেন। চায়ের ক্ষেত্রে হোক, পানি পান করার ক্ষেত্রে হোক, যে কোনো খাদ্য খাওয়ার ক্ষেত্রে। এই জন্য আমরা যখন খাই, টেবিলে বসার সময় কি হয়? মুখের কাছে প্লেট নিয়ে খেতে হয় অনেক সময়। অথবা আমরা যখন রেস্টুরেন্ট গুলোতে খাই, আমরা কি করি? চামচ দিয়ে তুলতে গেলে এইভাবে নিচু হয়ে খাই, তাতে কি হয়? মুখের নিঃশ্বাস এমনকি নাকের নিঃশ্বাস খাদ্যের মধ্যে পড়ে। কিন্তু রাসূল ইসলামের সুন্নাহ কি ছিল? রাসূল ইসলাম দস্তরখানা বিছিয়ে খেতেন। টেবিলে বসে খাওয়া জায়েজ, তবে সুন্নাহ। রাসূল ইসলাম বা সাহাবীরা টেবিলে বসে খেতেন না। টেবিলে বসে খাওয়া জায়েজ রয়েছে। এমনকি রাসূল ইসলামের সাহাবীরা বলছেন যে রাসূল ইসলাম কখনো হেলান দিয়ে বা টেবিলে বসে খেতেন না, তবে খাওয়া জায়েজ রয়েছে। আপনি টেবিলে যদি খান তাহলে কি হবে? কয়েকটা সুন্নাহ বিরোধী কাজ। প্রথমত আপনাকে একটু বুঝি, এই যে আপনি টেবিলে বসে খাচ্ছেন, পেটটা আপনার সোজা আছে না? আপনি যত ইচ্ছা খাচ্ছেন, খাওয়ার পরে পেট ভরে খেয়েছেন, এবার যখন দাঁড়াতে যাবেন পেটে টাইট লাগে না? টান লেগে যায় না?
কিন্তু আপনি যখন সুন্নাহ মোতাবেক খাচ্ছেন, এই যে রাসূল ইসলাম সুন্নাহ হচ্ছে মূলত এইভাবে, আপনি যখন এইভাবে খাচ্ছেন অথবা এইভাবে খাচ্ছেন, ধরেন এইভাবেই খাচ্ছেন, রাসূল ইসলাম বিশেষ করে এইভাবে খেতেন। তো এইভাবে যখন আপনি খাচ্ছেন, আপনি চাইলেই কি মুখটা প্লেটের কাছে নিতে পারবেন? পারবেন। দ্বিতীয়ত, এইভাবে যখন বসবেন পেটে একটু চাপ লাগবে না? মানে আপনি অনেক খেতে চাইলে খাওয়ার পরে দাঁড়িয়ে দেখবেন পেটে কিছুটা ফাঁকা থেকে যাবে। তার মানে আপনি চাইলেও বেশি খেতে পারবেন, এটা রাসূল ইসলাম সুন্নাহ। কিন্তু টেবিলে বসলে আপনি না চাইলে বা খেতে খেতে অনেক সময় দেখবেন বেশি খেয়ে ফেলবেন। তো চেষ্টা করবেন যাদের বাড়িতে টেবিল আছে, এরপরেও চেষ্টা করবেন যে সুন্নাহ মোতাবেক দস্তরখানা বিছিয়ে খাও। তাই রাসূল ইসলামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে দস্তরখানা বিছিয়ে খাও। অনেক মুসলিম বাড়িতে আছে দস্তরখানা থাকা তো দূরের কথা, দস্তরখানা চেনেই না। আপনি জিজ্ঞেস করবেন যে ভাই দস্তরখানা নিয়ে আসুন, চেনেই না। এটা খুব আমাদের পরিতাপের বিষয় যে রাসূল ইসলাম এবং সাহাবীরা দস্তরখানা না বিছিয়ে তারা খেতেনই না, অথচ আমাদের বাড়িতে দস্তরখানা নেই। এই জন্য চেষ্টা করবেন দস্তরখানা বলতে আপনি খাওয়ার সময় একটা কাপড় বা এই জাতীয় জিনিস রাখবেন পরিষ্কার, যাতে খাবারটা পড়লে ওইটা উঠিয়ে খেতে পারে। বিছানাতে আপনি এমনিতে খাচ্ছেন, বিছানা নষ্ট হয়ে যেতে পারে। দস্তরখানায় খাচ্ছেন, খাবারটা তুলেও খেতে পারবেন, বিছানাটাও নষ্ট হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে খাওয়া শেষে আমাদের প্লেট এবং কি আঙুল চেটে খেতে হবে, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাই রাসূল ইসলাম বলছেন, ইদা আহাদুকুম ফালইয়াকুল, কেউ যখন তোমাদের মধ্যে খাবে তখন সে যেন তার আঙুল চেটে খায়, এমনকি তার প্লেট চেটে খায়, কেননা তার আঙুলের মধ্যে এমনকি প্লেটের মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আধুনিক বিজ্ঞান বলে আমরা যখন খাওয়ার পরে আঙুল চেটে খাই, আঙুল থেকে এমন ধরনের কিছু বিশেষ পদার্থ নির্গত হয় যার কারণে আমাদের হজম শক্তিও বাড়ে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন ওই যে ছোট বাচ্চারা অনেক সময় আঙুল চাটে, মানে ছোট বাচ্চারা যখন আঙুল চাটবে যদি পরিষ্কার থাকে এটা তাদের জন্য উপকার, কিন্তু বেশি চাটা এটা কিন্তু ক্ষতি। স্বাভাবিকভাবে যখন চাটে আঙুল থেকে কিছু পদার্থ বের হয় যেটা ওর জন্য উপকার, এটা ছোট বড় সবার জন্য। এই জন্য আর খাওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় করতে হবে, সুন্দর করে হাতটা পরিষ্কার করে নিতে হবে। অনেকে আছে যে রেস্টুরেন্ট গুলোতে গেলে টিস্যু দিয়ে হাত মুছে, আপনি সুন্দর করে হাতটা পরিষ্কার করবেন, প্লেটটা মুছে আঙুল চেটে এরপরে হাত ধুবেন। অনেক রেস্টুরেন্টে দেখবেন যে হাত ধোয়ার ব্যবস্থা নেই, কি করবেন? ওই যে ভদ্র স্টাইল হাত মুছতে হবে টিস্যু। প্রথমত টিস্যুকে আমাদের জন্য 100% নিরাপদ। এই টিস্যুতে অনেক কেমিক্যাল দেয়, এতে আমাদের উপকার যা আছে তার চেয়ে ক্ষতি বেশি। দেখবেন বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য চেষ্টা করবেন টিস্যু যদি ব্যবহার করতেই হয় পানি দিয়ে আগে হাত পরিষ্কার করবেন, এরপর টিস্যু দিয়ে হাত মোছার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে দাঁড়িয়ে কোনো খাদ্য খাওয়া যাবে, সেটা পানি হোক বা যে কোনো খাদ্য। যদিও আমরা মনে করি যে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়ার সুন্নাহ না। রাসূল ইসলাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন, পান করা বৈধতা রয়েছে, তবে দাঁড়িয়ে পান করা সুন্নাহ না। রাসূল ইসলামের বসার মতো অবস্থা ছিল না বিধায় দাঁড়িয়ে পান করেছে। জমজম পানি পান করা সুন্নাহ কি? আপনি বিসমিল্লাহ বলে আপনার নেক উদ্দেশ্যে যে কোনো দিকেই পান করতে পারেন, তবে কিবলার দিকে হয়ে আপনি পান করতে পারেন, তবে বসেই পান করা সুন্নাহ। যদি আমরা মনে করি দাঁড়িয়ে পান করা সুন্নাহ না, আপনি বসেই পান করুন, এটাই সুন্নাহ। এরপর রাসূল ইসলাম দাঁড়িয়ে পান করাকে নিষেধ করেছে, তবে দাঁড়িয়ে পান করার মতো যদি পরিবেশ পরিস্থিতি না থাকে বা অসুস্থ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পান করা আমার আপনার জন্য বৈধতা রয়েছে, তবে চেষ্টা করতে হবে আমাদের বসেই পান করে। এমনকি রাসূল ইসলাম বলছেন, লা ইয়াশরাবান্না আহাদুকুম মিনকুম কাইমান, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে কিছু পান না করে, যদি পান করে ফামান নাসিয়া ফালিয়াস্তাকিয়া, কেউ যদি ভুল করে পান করেই ফেলে সে যেন বমি করে বের করে। তার মানে রাসূল ইসলাম কতটা কঠোর আরোপ করেছে, গুরুত্ব আরোপ করেছে, যে বুঝাতে যাচ্ছে মানে বমি করতেই হবে তা না, বুঝাতে যাচ্ছে যে তোমার সামর্থ্য থাকলে তুমি বসে পান করো। ধরেন যে আমি খুতবা দিচ্ছি, এক্ষেত্রে আমার তৃষ্ণা লেগেছে, আমি দাঁড়িয়ে পান করতে পারি,
বৈধতা রয়েছে, তবে উচিত হচ্ছে বসে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। এরপরে খাবার পেট পরিপূর্ণ করে খাওয়া যায়। 3 ভাগ করতে হবে পেটটাকে। কয় ভাগ? 3। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা রাখতে হবে। রাসূলুল্লাহ ইসলাম তিরমিজির 2380 নম্বর হাদিসে বলছেন যে সাহাবীরা বলছেন যে আমরা কতটুকু খাবো? তো তিনি বলছেন যে বানি আদমের মেরুদণ্ড সোজা করতে যতটুকু খাদ্য লাগে ততটুকু খাবো। তো এইবার বলছে যদি কেউ বেশি খায়, খুব বেশি খায়, তাহলে 3 ভাগের 1 ভাগ খাবে। চিন্তা করেছে? মানে রাসূলুল্লাহ ইসলাম বললেন যে ততটুকু খাবে যতটুকু তোমার সোজা হওয়ার জন্য না। এরপরে বললেন যদি বেশি খাও 3 ভাগের 1 ভাগ। এমনকি রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে আত-তা'ামু ওয়াহিদুল লিসনা, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। ইসনানি আরবা, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। আরবা আলি ইসনা, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অথচ আমরা কি করি? বিয়ে বাড়িতে গিয়েছে একটু খাবার কম হলে খাবার অপচয় করি। আবার বিয়ে বাড়িগুলোতে দেখা যায় যে ও খেতে পারবে একটা গোশত, একটা রোস্ট, নিচ্ছে 2টা 4টা। এটা করবেন না, অপচয় করবেন, এটা শয়তানের কাজ। আপনার যতটুকু লাগবে আপনার চেষ্টা করবেন তার চেয়ে কম খাওয়া। এটা আমি সব আপনাদের সবাইকে নাসিহত করছি। খাওয়ার ক্ষেত্রে যত কম তত খাবেন। এই যে মানুষের এখন অসুখ বিসুখ হওয়ার কারণ কি? আজ থেকে 50 বছর আগে মানুষের এত রোগ ব্যাধি ছিল না। এর কারণ কি? আমরা খাবার খাই ভেজাল। দ্বিতীয়ত খাবারের যা সুন্নাহ আছে এগুলো মানে। এই যে আজকে যে প্রায় 19টা সুন্নাহর কথা বলবো, আরো বাকি কয়েকটা আছে, এইগুলো যদি মেনে চলে আপনি 6 মাস ফলো করবেন, ইনশাআল্লাহ যদি ইসলামের প্রতি আপনার বিশ্বাস থাকে, আল্লাহর আমাদের সব রোগ ব্যাধি আল্লাহ আপনার প্রতি সহজ করে দেবে, সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। আপনি সুন্নাহগুলো মেনে চলেন। আপনি ডায়াবেটিস বলেন, হাই প্রেশার বলেন, যাই বলেন দেখেন, আপনি 6 মাস কেন 1 মাস ফলো করবেন, দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তাররা আমাদের কি বলে? যে খাবার কম খেতে হবে, ভাজা পোড়া কম খেতে হবে, বিশেষ করে ফলমূল খেতে হবে। ইসলাম তো এইটাই বলেছে, মানে রাসূলুল্লাহ ইসলাম বলেছে, এটা আপনার মনে হয় শেখালে কথা। কিন্তু ডাক্তার যখন বলে যে কম খাও, তখন আপনি বলেন তাহলে এইটা মানতে। রাসূলুল্লাহ ইসলাম বলছেন সপ্তাহে 2 দিন সিয়াম রাখো, তাহলে তোমরা সুস্থ থাকবে। আর ডাক্তার বলেছে সপ্তাহে 2 দিন না খেয়ে থাকেন, তাহলে আপনার হাই প্রেশার অথবা উচ্চ রক্তচাপ এগুলো থেকে বেঁচে যাবে। রাসূলের কথা ভালো লাগে না, আপনি ডাক্তারের কথা বেরোচ্ছে। চিন্তা করে আমরা কোল্লামেলের মানে একজন ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি আমাদের যতটুকু বিশ্বাস, ইসলামের প্রেসক্রিপশন কোরআন এবং সুন্নাহর প্রতি আমাদের ততটুকু বিশ্বাস নেই। যার কারণে তো আমাদের এত রোগ ব্যাধি। আপনি এমন কোনো বাড়ি পাবেন না যে রোগ ব্যাধি। এর মৌলিক কারণ হচ্ছে খাওয়ার ক্ষেত্রে আমরা আসলে সুন্নাহগুলো মেনে চলি। যদি এই সুন্নাহগুলো মেনে চলেন তাহলে দেখবেন আপনার পরিবার থেকে রোগ ব্যাধি চলে যাবে। যদি আল্লাহ কাউকে রোগ ব্যাধি দেয় সেটা ইহসান করার মালিক আল্লাহ। তবে আমাদের চেষ্টা করতে হবে এই সুন্নাহগুলো মেনে চলার। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। এরপরে খাওয়ার ক্ষেত্রে খাবারের সমালোচনা করা যায়। হয়তো আপনি কোথাও গিয়েছেন, খাবার একটু লবণ বেশি হয়েছে, খাবারটা নষ্ট হয়ে গেছে, বা খাবারটা আপনার পছন্দ হয় না, আপনার রুচি মাফিক হয় নাই, আপনি বদনাম করছেন, কি খাবার রান্না করলো, শ্বশুর বাড়ি এসেছি, বিয়ে বাড়ি এসেছি, লবণ বেশি দেয়, খাবারের আইটেম ভালো না, আমরা দিলাম 20 রকমের আইটেম, এরা দিল 3 রকমের আইটেম। এই যে সমালোচনা, এটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুখারী 5409 নম্বর হাদিসে বলছেন, আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লামের যদি কোনো খাবার অরুচি হতো তিনি উঠে যেতেন, তিনি খেতেন না, কিন্তু তিনি ওই খাবারের দোষ বর্ণনা করতেন না, সমালোচনা করতেন। আপনার রুচি না হলে আপনি খাবেন না, আপনি উঠে চলে আসেন, কিন্তু খাবারের আপনি দোষ বর্ণনা করবেন না অথবা গীবত করতে যাবেন। কারণ প্রত্যেকটা খাবার আল্লাহর পক্ষ থেকে। আর এক এক এলাকার খাবার ধরন এক এক রকম। আপনার রাজশাহীতে যান, সেখানকার খাবারের ধরন একরকম, আপনার শরীয়তপুরের খাবারের ধরন একরকম। আমি গাজীপুর আছি, ওইখানকার লোকেরা লবণ কম খায়, ঝাল বেশি খায়। আবার আপনি দেখবেন যে ওই দিনাজপুর, রংপুর, এরা আবার লবণ বেশি খায়, ঝাল কম খায়। আপনি বগুড়াতে যাবেন, যে ময়মনসিংহ যাবেন,
এরা প্রত্যেক খাবারে মরিচ খায়, মরিচ ভর্তা খায়, মরিচের তরকারি খায়। তার মানে আপনি যদি ময়মনসিংহ যান, আপনাকে যদি মরিচের ভর্তা দেয় আপনি তো খেতে পারবেন। আপনার রুচি না হলে আপনি বলেন যে ভাই এইটা না দিয়ে অন্য কিছু থাকবে, ব্যাস। কিন্তু খাবারের দোষ বর্ণনা করা যাবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। এরপরে খাবার খাওয়া শেষে শুকরিয়া আদায় করতে হবে। রাসূল ইসলাম সহিহ মুসলিমের 2734 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদি আনিল আবদি আইয়াকুলা আকালা ফায়াহমাদাহু। কোন ব্যক্তি খাবার খেয়েছে কিন্তু খাওয়ার পর সেই খাবারের প্রতি আল্লাহর প্রশংসা আদায় করে না, এই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। আপনি যেই খাবারে খান না কেন আপনি শুকরিয়া আদায় করেন। আপনি লবণ দিয়ে খাবার খেয়েছেন তাও শুকরিয়া আদায় করেন। আপনি শুধু ভাত খেয়েছেন তাও শুকরিয়া আদায় করেন। কত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যে তারা খাবারই খেতে পারে। আপনি বাংলাদেশে দেখেন লাখো মানুষ আছে, আমরা তো 3 বেলা ডাল ভাত খেতে পারি। অনেক মানুষ আছে 3 বেলা কেন 1 বেলাও খাবার জোটে না। এমন আছেন? তো আপনি ওর দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে 3 বেলা ডাল ভাত দিয়ে খেতে দিয়েছে, এটাই আল্লাহ শুকরিয়া। কারণ রাসূল ইসলাম বলছেন, কেউ যদি শুকরিয়া আদায় করে, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুল্লাহ, কেউ যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ তাতে বরকত দেয়। কেউ আপনাকে খাবার খাওয়িয়েছে, আপনি তার জন্য দোয়া করেন, বরকত কামনা করেন, আল্লাহ এটা আপনারও বরকত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এরপর একসাথে খাবার খাওয়া সুন্নাহ। আমরা তো সাধারণত মনে করি যে যারা তাবলীগের ভাই তারা একটা প্লেট একসাথে বসে খায়। অনেক সময় আমাদের রুচি হয়, কিন্তু একসাথে খাওয়া এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, যেটা রাসূল ইসলাম সহিহ তারকিব ও তারহিবে 2133 নম্বর হাদিসে বলছে, ইন্না হাব্বা তুআমি ইলাল্লাহি মা আকতার আলাইহি আইদি। ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেই খাবারে সবচেয়ে বেশি হাত দেওয়া। বেশি হাত মানে আপনি একটা বড় প্লেটে বসে 5 জন 7 জন 10 জন মিলে খাচ্ছেন, এই খাবারে আল্লাহ বরকত বেশি দিয়ে দিয়েছেন। যদি এই ব্যবস্থা থাকে এটা করতে পারে। যদি না পারে অন্তত বাড়িতে স্বামী স্ত্রী মিলেও তো খেতে পারে, ছেলে মেয়ে একসাথে বসেও তো খেতে পারে। এতে কি হবে? স্বামী স্ত্রী ছেলে মেয়ের মহব্বত বৃদ্ধি পাবে, আল্লাহ এতে বরকত নাজিল করবে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলছে, লাইসা আলাইহি জুনাহা আইয়াকুলু জামিয়া আও আশতাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট হন যারা একসাথে বসে খাবার আদায় করে এবং খাবার খায় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। খাবার খাওয়ার ক্ষেত্রে স্বর্ণ এবং রূপার পাত্রে খাবার খাওয়া যায়। অনেক সময় আমরা কি করি, ছোট্ট ছেলে মেয়ে 5 বছর 10 বছর বিয়ে করেছি, ছেলে মেয়ে হয় না, ছেলে ওই যে মানুষ বলে যে সোনার চামচে মানুষ করেছে। অনেকে এমন আছে যে ছেলে মেয়েকে সোনা বা রূপার চামচে খাওয়া। আমি বলি যে আপনার মতো ব্যর্থ অভিভাবক দুনিয়া থেকে, ওই বাচ্চাটাকে আপনি সোনার চামচে মানুষ করেছেন, ওই সন্তানটা ও যখন আপনাকে পাবে না, কষ্ট যখন করবে, ও নিজেকে তখন সামাল দিতে পারে। এই জন্য আমি নিজেও অভিভাবক, আমি আমার স্ত্রীকেও বলি, আমার আব্বা মাকে বলেছি যে আমার ছেলে মেয়ের মহব্বত আপনার চেয়ে আমার চেয়ে আপনাদের বেশি। তার মানে এমন বেশি ভালোবাসতে যাবেন না যাতে ওর উপকারের চেয়ে ক্ষতি। আমি এটা আমার আব্বাকে দেখেছি যে অনেক সময় আমাদের একটা জিনিস প্রয়োজন, ওইটা আব্বা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু আব্বা ইচ্ছা করে দেয় না। আমি যেহেতু বড়, আব্বা আমাকে মার্কেট নিয়ে যেত, তো আব্বা কি করতো, অনেক সময় দেখতাম যে একটু কম দামের জিনিস কিনতো, তখন আব্বা বলতাম এটা কি, তখন আব্বা বলতো যে আমি যদি আজকে তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু যখন আমি থাকবো না তখন কষ্ট কি জিনিস যখন তোমরা পড়বা সামাল দিতে পারো। এই জন্য অভিভাবক হতে হলে আপনাকে প্রয়োজন, ওর জামা প্রয়োজন একটা, আপনি একটা দিবেন কিন্তু 2 দিন পরে দেবেন। ওকে কষ্ট বুঝান যে যদি না থাকে আমাকে এইভাবে ট্যাকেল দিতে হবে। স্কুলে পরে স্কুল ড্রেস একটা পুরাতন হয়ে গেছে, স্কুল থেকে বলেছে আর একটা লাগবে, 2 দিন পরে দেয়। মানে ওকে কষ্ট একটু বুঝান। ওর টাকা প্রয়োজন 500 টাকা, আপনি 50 টাকা কম দেন। অনেক অভিভাবক আছে ছেলে চেয়েছে 50 টাকা, দিচ্ছে 500 টাকা, বলে অনেক ভালোবাসে। আমি বলি ভালোবাসেন না, আপনি নিজের হাতে নিজের সন্তানের ক্ষতি কামনা করেন। সেই জন্য কষ্ট কি জিনিস একটু সন্তানদের বুঝাবেন, তাহলে দেখবেন যে প্রতিকূল পরিবেশে সে নিজেকে শক্ত করে ধরে রাখতে পারে।
আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ। এই জন্য সন্তানদের হোক বা নিজে হোক, সোনা রূপা এই জাতীয় জিনিসে খাবার খাবেন। চেষ্টা করবেন সবচেয়ে ভালো যেটা হয়, আমাদের বাপ দাদা যেটা করতো, মাটির প্লেটে খেত, এইটাই শরীরের জন্য উপকার, এইটাই শরীরের জন্য উপকার। চেষ্টা করবেন এইটাই খাও। যদি আমরা প্লাস্টিকের জিনিসে খাই, সিরামিক্সের জিনিস খাই, কাচের জিনিস খাই, এটা আমাদের উপকারের চেয়ে ক্ষতিই বেশি। এই জন্য চেষ্টা করবো, অথবা ওই যে কাঁসার যে জিনিস আছে এটা তো আমরা খেতে পারি, বৈধতা রয়েছে, তবে সোনা বা রূপা এটা সম্পূর্ণরূপে হারাম। এরপরে খাবার যে খাওয়াবে, আপনার বাড়িতে আমি গিয়েছি, আপনি একটু পরে খাবেন, 5 জন 10 জন মেহমান এসেছে, হয়তো এমন আছে 2 জন 3 জন আছে, আপনিও বসে খেলেন, সময় কম, সে যাবে। কিন্তু অনেক মেহমান এসেছে, যে পরিবেশন করবে সে পরে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের 681 নম্বর হাদিসে বলছেন, তোমাদের মধ্যে যে খাবার পরিবেশন করবে সে যেন পরে খায়, সে যেন পরে পান করে। কারণ এখানে মৌলিক কারণ আছে। হয়তো খাবার খেতে বসেছি, ভাত প্রয়োজন, তরকারি প্রয়োজন, আপনি খাওয়া মাত্রে উঠে গেলে আপনার কষ্ট হতে পারে, বা নিয়ে আসা কষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, খাবার শেষে আপনি হয়তো খেয়ে ফেলেছেন, খাচ্ছেন, হয়তো খাবার শর্ট করতে পারে, আপনি বাড়ির মানুষ পরে রান্না করে খেতে পারে। দ্বিতীয়ত, খাবার শেষে যে খাদ্য আছে আল্লাহ ওই খাবারের মধ্যে বরকত দেন, তার মানে আল্লাহ আপনি সবচেয়ে বেশি বরকত পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এমনকি সাহাবীরা রাসূল ইসলাম নিজেও খাবার পরিবেশন করলে পরে খেতেন। ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল ইসলাম বলেছিল রাসূলকে যে আজকে আমার বাড়িতে দাও, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা বকরি জবাই করেছিল, বাচ্চা, 2-2.5 কেজি গোশত বা সর্বোচ্চ 1.5-2 কেজি গোশত, 1 কেজি আটা, 10-12টা রুটি হবে। রাসূল ইসলাম 300-350 জন সাহাবীকে বলছেন, আজকে জাবের দাওয়াত দিয়েছে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা চেহারা তো একেবারে অন্যরকম হয়ে গেছে। ধরেন জুলহাস ভাই বললেন, শহীদুল্লাহ ভাই আজকে আপনার দাওয়াত, তা আমি যদি আমার 100 জন ছাত্রছাত্রী সব নিয়ে চলে যাই, অবস্থা কি হবে? বাড়ি থেকে তো পালিয়ে চলে যাবে, যে মান সম্মান নিয়ে বাঁচে। তো রাসূল ইসলাম জাবেরের চেহারার দিকে তাকিয়ে বলছে, হতাশ হওয়ার কিছু নেই। তুমি তোমার স্ত্রীকে বলবা যে ও যখন রুটি তৈরি করবে যাতে খামিরের দিকে না তাকায় দেয়, না দেখে বারবার আটা বের করবে আর রুটি তৈরি করবে, গোশতের দিকে যেন না তাকায়, কয় পিস আছে, কয়জনের হবে, কতটুকু আটা আছে, কয়জনের হবে, এইটা যেন না করে, বারবার বের করবে, বারবার তৈরি করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 350 উপরে সাহাবী সবাই খেয়েছে, খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু বলছেন তুমিও খাও, আমিও খেয়েছি, খাওয়ার পরে দেখছি আগে যা ছিল তাই রয়েছে, কমেই নেই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বরকত। এই জন্য অনেক সময় আপনি চাউল কিনেছেন, গোশত কিনেছেন, আপনার স্ত্রীকে বলবেন বারবার দেখার প্রয়োজন নেই, দেখলেই বরকত কমে যায়। হয়তো আপনি মাস শেষে একটা হিসাব নেওয়ার জন্য করতে পারেন, কতটুকু চাউল লাগতে পারে, কিন্তু বারবার হিসাব করলেন কয়টা মাছ, কয় পিস গোশত, এটা করলে বরকত উঠে যায়। এরপরে খাবার যে প্রস্তুত করবে, তৈরি করবে, তার জন্য খাবার রেখে দেন। অনেক সময় এমন হয় বাড়ির কর্মচারী, মাদ্রাসার কর্মচারী অথবা স্ত্রীর জন্য খাবার না রেখে মেহমানদের খাওয়াই ফেলি, নিজে খেয়ে ফেলি। বরং যে খাবার তৈরি করেছে ওর কিন্তু তার প্রতি একটা মহব্বত জমে গেছে, যে আমি খাবার তৈরি করলাম, হয়তো আমাকেও একটু দিবেন। এই জন্য রাসূল ইসলাম বলছেন যে খাবার পরিবেশন করবে তাকে 1 টুকরা, 1 লোকমা হলেও তাকে দিবেন। চেষ্টা করবেন বেজোর সংখ্যক দেয়, 1টা 3টা, 1 লোকমা, 3 লোকমা, 5 লোকমা। যদি সে নিজে থেকে সম্মানের খাতিরে বলে না খাবেন, সেটা বেশি, কিন্তু তাকে বলবে। এরপরে খাবার খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করতে হবে। দস্তরখানা বা এইটা উঠানোর পরে আমরা দোয়া বলতে পারি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা আমরা বলতে পারি। এর সাথে আরো অংশ আছে, তবে আমরা সংক্ষেপে ভাবে এই দোয়াটা বলতে পারি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বা মুবারাকান ফি। এই দোয়াটুকু আমাদের বললে এতে কি হবে? যে খাবার খাওয়িয়েছে, যে খেয়েছে, আল্লাহ প্রত্যেকে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যে খাবার খাওয়িয়েছে, মেজবান, মানে আমাকে যে দাওয়াত দিয়েছে সে হচ্ছে মেজবান আর আমি হচ্ছে মেহমান। তাহলে মেজবানের জন্য আপনি দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আতইম মান আতানি আতআমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ যে আমাকে খাওয়িয়েছে আপনি তাকে উত্তম খাবার দেন, যে আমাকে পান করিয়েছে
তাকে আপনি দুনিয়া এবং আখিরাতে উত্তম খাদ্য দান করেন। আল্লাহ। এই যে খাবারের মৌলিকভাবে 24টা নীতিমালা বললাম, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমিন। বিশেষ করে আমরা খুতবার শেষ দিকে চলে এসেছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমিন। আর বিশেষ করে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, যে মুসমার বাইতুস সালাম জামে মসজিদ, এটা আমার আপনার সবার মসজিদ। তো এই মসজিদে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং মুসল্লি আগের তুলনায় কম। অনেক সময় এমন আছে যে আমরা এই মসজিদে না এসে আশেপাশে অন্য যে মসজিদগুলো আছে এগুলোতে সালাত দিই, অথচ এই মসজিদটা তৈরি করতে আপনাদের কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এমন যদি হয় যে আপনার অবর্তমানে এই মসজিদটা আপনার হেলায় খেলায় অথবা আপনার অলসতার কারণে এই মসজিদটার উন্নতি ব্যাঘাত ঘটে, এটার কারণে কিন্তু আমার আপনার সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আপনাদের প্রতি নাসিহত, যে এখানে তো অনেক দূর দূরান্ত থেকে খতিবরা আসে, তারা একদিন আগে সকালে রওনা হয়, কিন্তু আমরা কি করি, বাড়ির কাছে মসজিদ হয়তো 5 কিলো 10 কিলো 20 কিলো দূরে, এরপরে আমরা আসি। এর জন্য হয়তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আপনাদের প্রতি নাসিহত, আপনি নিজেও আসবেন, আরো 5 জন 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। যদি নাও আসে, আপনি যদি দাওয়াত দেন, রাসূল ইসলাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইল। কেউ যদি কাউকে ভালো কাজের দাওয়াত দেয়, যত মানুষ ওই কাজ করবে তাদের আমলনামায় তত নেকি দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের এই মসজিদের কাছে মাদ্রাসার জন্য কিছু জায়গা কেনা হয়েছে, এটা আমরা সবাই জানি না? এই জায়গা কিনেছে, শুধু কিনলেই হবে নাকি? এটা আমাদের সংরক্ষণ করা, মাদ্রাসা করা, উত্তর উন্নয়ন করার জন্য চেষ্টা করতে হবে। এইটা তো আমার আপনার একজনের পক্ষে সম্ভব না, সবাইকে আমাদের চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনাদের প্রতি আমার নাসিহা বা পরামর্শ, যে আপনারা অনেকে আছেন যে বছরে 50,000 20,000 টাকা দান করে, এটা এককালীন। কিন্তু আমি বলি এটা না করে প্রতি মাসে আপনি যে 1000 টাকা করে দেন, যদি 10 জনও দেয় তাহলে দেখবেন 10,000, তাহলে মোটামুটি মসজিদের হয়তো কারেন্ট বিল অথবা আনুষঙ্গিক খরচ হয়ে যায়। যদি 100 জন দেয় 1 লাখ টাকা হয়ে যাচ্ছে, তার মানে মোটামুটি মসজিদের 1 মাসের খরচ হয়ে আমাদের ফান্ডে কিছু থাকবে। এটা দিয়ে আমরা মহিলাদের সালাতের ব্যবস্থা করতে পারবো, যেহেতু সিঁড়ির ব্যবস্থা করতে হবে, ফ্যান প্রয়োজন। এই জন্য আপনাদের প্রতি আহ্বান যে আপনারা এই মসজিদে বিশেষ করে জুমার পরে রফিকবার কাছে আপনারা নাম লিখে দিয়ে যাবেন। আবার লিখে দিলেন 1 মাস 2 মাস দিলেন, এরপরে 3 মাস পরে খবর নাই, এমন প্রত্যেক মাসে 5 বা 10 তারিখের মধ্যে আপনি 5 টাকা দেন, 10 টাকা দেন, পারবেন না আপনারা? ধরেন এখানে আমরা হয়তো 50 জন মুসল্লি আছে, 100 টাকা করে যদি সবাই দিই, খুব কঠিন হয়ে যাবে। এখানে যারা আছে সবাই, বিশেষ করে হয়তো কেউ কেউ ছাত্র আছে, তাদের কথা যারা কাজকর্ম করে, 100 টাকা যদি আল্লাহর ঘরে দিই, খুব বেশি হয়ে যাবে। আমার পক্ষ থেকে এটা আপনার প্রতি দাবি, আপনাদের প্রতি দাবি, যারা আছেন প্রত্যেকে রফিক ভাইয়ের কাছে নাম লিখে দিয়েছেন। পারবেন না? ইনশাআল্লাহ। যদি ধরেন এখানে আমরা কথা বলে 30 জন আছে, 100 টাকা করে দিলেও তো মোটামুটি 3000 টাকা হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা দিই, আস্তে আস্তে আমি নিজে দিচ্ছি, আরো 10 জনকে দেওয়াচ্ছি, এই যে মাসিক হারে যে দান করি, এটাতে আল্লাহ বরকত বেশি দেন। এমনকি রাসূল ইসলাম বলছেন, যেই দান নিয়মিত করা হয় এইটাতে আল্লাহ বরকত বেশি দেন। সুবহানাল্লাহ। আপনি কি কাজ করবেন? প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা করে রেখে দিবেন, মাস শেষে যা হবে রফিক ভাইয়ের হাতে দিয়ে দিবেন। পারবেন না? তো ইনশাআল্লাহ এটা চেষ্টা করবেন। এমনকি মাদ্রাসার জন্য উন্নতির জন্য কিভাবে ভালো করা যায়, বড় করা যায়, কিভাবে এটা উন্নয়ন করা যায়, এটার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আর আপনারা অনেকেই জানেন বা আমি জেনে খুশি হয়েছি যে এই মসজিদ থেকে ফিলিস্তিনের জন্য আমাদের আর্থিক অনুদান পাঠানো হয়েছে। এমনকি অনুদানগুলো নেওয়া হচ্ছে, আপনারা যেভাবে পারেন, যতটুকু পারেন রফিক ভাইয়ের কাছে বা মসজিদের কমিটি যারা আছে তাদের কাছে দিবেন। আমরা ফিলিস্তিনের মাজলুম ভাইদেরকে সেখানে সহায়তা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমিন। খুতবার শেষ থেকে এসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই সমস্ত জায়েলিস্ট, এই সমস্ত কুফফার ইহুদি, এদের থেকে আপনি মুসলিম জাতিকে হেফাজত করুন। আল্লাহ আমিন। আল্লাহ এই সমস্ত জালেম জাতি থেকে আপনি মুসলিম জাতিকে হেফাজত করুন। আল্লাহ আমিন। আল্লাহ আপনি এই সমস্ত জালেমদের আপনি ধ্বংস করুন, যদি হেদায়েত কবলে থাকে হেদায়েত করুন, অন্যথায় এদেরকে আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করুন যাদের পৃথিবীবাসী
তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর কাছে আরো দোয়া করছি, বিশেষ করে আপনারা জানেন আমাদের পাশের দেশে মুসলিম এবং কুফফার মুশরিকদের বিভিন্ন কারণে যুদ্ধ বলি, মারামারি বলি বা অত্যাচার বলি বিভিন্ন কারণে হচ্ছে। এজন্য মুসলিম হিসাবে আমার আপনার প্রত্যেকের ঈমানি দায়িত্ব যে মুসলিমদের পক্ষ অবলম্বন করা, এমনকি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ এই সমস্ত জালেম, এই সমস্ত মুশরিকদের থেকে আপনি মুসলিমদেরকে হেফাজত করুন। আল্লাহ তাদের যদি হেদায়েত কপালে থাকে হেদায়েত করুন, অথবা আল্লাহ তাদের এমন ভাবে লাঞ্ছিত করুন, এমন ভাবে ধ্বংস করুন যাদের পৃথিবী থেকে তার একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহ এছাড়া পৃথিবীতে যেইখানে এই সমস্ত কুফফার জালেম মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার করছে, আল্লাহ আপনার ভাষা অনুযায়ী মাতা নাসরুল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আপনার সাহায্য খুব সন্নিকটে। আল্লাহ আপনার গায়েবে মদদ দিয়ে এই সমস্ত জালেমদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ সারা দুনিয়ার মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার মাধ্যমে এই সমস্ত জালেমদেরকে প্রতিহত করার মতো ঈমানি অর্থনৈতিক আমাদের জাজবা বা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বিশেষ করে মুসলিমদের ঈমানি, অর্থনৈতিক, প্রযুক্তিগত, এমনকি ডিভাইসগত সহ বিভিন্ন যুদ্ধের যে সমস্ত সরঞ্জাম রয়েছে এগুলোর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যুদ্ধের শিক্ষার মাধ্যমে মুসলিমদের অগ্রগতি হওয়া এবং এই সমস্ত মুশরিকদের প্রতিহত করার মতো তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করছি আমাদের এই দেশের জন্য। আল্লাহ আমাদের এই দেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বারবার আমরা রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি। আল্লাহ আমরা চাই না যে আমাদের এই স্বাধীনতা আমাদের 90% মুসলিম দেশের ঈমানকে হরণ করুক। আল্লাহ আপনি আমাদের এই দেশকে যারা পরিচালনা করছে তাদের যে যদি দেশ পরিচালনা করা কল্যাণকর হয় তাহলে তাদের দীর্ঘায়ু করুন, তাতে বরকত দান করুন। আল্লাহ যদি এদের দিয়ে দেশ যাদের কল্যাণ না হয় তাহলে যাদের দিয়ে দেশের জন্য কল্যাণ রয়েছে তাদেরকে দেন, যাতে তারা আমাদের মুসলিমদের অন্তরের ভাষা বুঝে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের এই দেশের অভ্যন্তরে এবং বাইরে মানুষ এবং জিন শয়তান যারা কুচক্রান্ত করছে, যারা বিভিন্নভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য কুকৌশল করছে, আল্লাহ আপনি তাদের কৌশলকে নস্যাৎ করে দিন। আমিন। আল্লাহ আপনি আমাদের প্রতি রহম বর্ষণ করুন। আমিন। আল্লাহ আজকের খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মোতাবেক খাদ্য গ্রহণের যে নীতিমালা শুনলাম, শোনার পাশাপাশি আমাদের মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছে তাদের শিফা আজেলা হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখে করে দিন। আমিন। আল্লাহ আপনি আমাদের খাওয়ার যে সুন্নাতি পদ্ধতি রয়েছে এটা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انك عفو تحب العفو فاعف عنا. اللهم اني نسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم اني نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم أدخلنا جنات الفردوس. اللهم آجرنا من النار. اللهم احفظ فلسطين. اللهم احفظ المسجد الأقصى. اللهم احفظ المسجد الأقصى. اللهم احفظ فلسطين. اللهم احفظ الهندوستان. اللهم احفظ بنجلاديش. اللهم لعن الكفر والفجر المشركين. بارك الله لنا ولكم في القرآن العظيم. اللهم تقبل منا صيامنا وقيامنا وكل عبادتنا. اللهم تقبل منا دعاءنا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.